ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই একেবারে বিনা তেলে টকঝাল মিষ্টি আমলকির আচার বানিয়ে আজকে দেখাবো। তার জন্য আমি এখানে 400 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলো ভালো করে জলে ধুয়ে নেব। মুখগুলো সব এইগুলো কালো কালো আছে, এগুলো ভালো করে সব পরিষ্কার করে নেব। বোল বসিয়ে দিয়েছি, আমলকিগুলো ভাবিয়ে নেব মুখে দিয়ে। উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে আমলকিগুলো, তুলে নেব এবারে। আমলকির আচার বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। হাফ চামচ জিরে নিয়েছি গোটা, হাফ চামচ গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো বন্ধুরা, 5 ফোড়ন যে নেবেন এটা ভালোভাবে ভালো 5 ফোড়নটা নেবেন। এতে 5টা উপকরণই আছে: মৌরি, মেথি, জোয়ান, কালো জিরে, রাঁধুনি। এই 5 ফোড়নটা নিলে ভালো হবে। সবগুলো আমি এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমলকি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। তেতো ভাব থাকার জন্য আমরা অনেকেই কিন্তু পছন্দ করি না আমলকিটা। তো এইভাবে কিন্তু আচার বানিয়ে খেলে শীতের দিনে রোদে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু একবার এভাবে আচার বানিয়ে খাবেন। যারা খায় না তারাও কিন্তু খাবে। বেশি কিন্তু লাল করে ভাজবো না, শুধু গরম করে একটু গুঁড়ো ভাজার মতো হাফ ভাঙা করে নেবো এটাকে। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে এগুলোকে ভেঙে নেব। দেখুন নিজে থেকে কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে। বীজগুলো ফেলে দেব। তো দেখুন আমলকির এই বীজগুলোকে ফেলে দেব। সবগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। এখানে খেজুরের গুড় আছে, 400 গ্রাম গুড় নিয়েছি, দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব, তাড়াতাড়ি এতে যাতে গলে যায়। দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে আমলকিগুলো দিয়ে দেব। কত সুন্দর কালার এসেছে দেখুন। এটাকে আমি এবারে ডিমে আছে নেড়ে চেড়ে আচার বানিয়ে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দেব। আর এখানে দেখুন মশলাটাকে আমি এরকম আধ ভাঙা করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি ভেজে রাখা মশলা অর্ধেকটা দিয়ে দেব। আর অর্ধেকটা কখন দেব দেখতে থাকুন। ভালো করে আমলকির সঙ্গে মিশিয়ে দেব। খুব সুন্দর কিন্তু সেন্ট হচ্ছে বন্ধুরা, অসাধারণ গন্ধ কিন্তু একদম বেরোবে আমলকির আচারে। আর একটু ঝোলটা আমি মেরে দেব। আবার একটু অল্প করে উপর থেকে মশলা গুঁড়ো দিয়ে দেব।
দেখুন আচারটা হয়ে গেছে একেবারে। এটাকে এবারে ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে আরও কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে, গুড়ের রস আছে যেহেতু। তো দেখুন বন্ধুরা, আমলকির আচারটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো কেমন হয়েছে টক ঝাল মিষ্টি আমলকির আচার কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আবার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।